ব্যক্তি দেখে নয়, ধানের শীষ দেখে আপনার ইলেকশন করবেন। আসলে বিএনপি আমরা যারা করি, আমরা তো জিয়াউর রহমানকে ভালোবাসি, খালেদা জিয়াকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি। তাহলে ওনারা একজনকে মনোনয়ন দিচ্ছে, তাকে ইলেকশন করবে, এটাই স্বাভাবিক। পাশাপাশি যাকে দিচ্ছে তারও তো অনেক শুভাকাঙ্ক্ষী এই জেলায় আছে। এবং বিরোধী কিছু লোক আমরা যারা আছি, আপনারা যারা আছেন, এদের জন্য বার্তা হলো, আপনি যে দল করেন সেই দলের নেতা আপনাকে নির্দেশনা দিয়েছে, ওই নির্দেশনা আপনাকে মানতে হবে, তাহলেই তো দল করেন। নির্দেশনা মানলেন না, তাহলে দল হলো কি? এই জন্য আমি অনুরোধ করবো যে আপনারা যারা আছেন, কোয়েম ভাই মনোনয়ন পাইছে, ওনার খুব কাছের কিছু লোকজন মনে করলেন যে কোয়েম ভাইয়ের সাথে যারা ছিল না এরা এনে আসবে কি, এটা কিন্তু হইল না ভাই। আপনি যদি এটা বলেন, তাহলে ওরাও যদি ওইটা বলে, তাহলে আপনার মধ্যে ক্লাস হয়ে গেল, ডিভিশন, শত্রুতা রেখে দেবেন। একই দল করে, একই মতাদর্শের লোক হয়ে অন্যরা কি করবে? আমি একটু আগে জাহিদ স্যার আমার সাথে ছিল, একটা জায়গায় কথা বলতে যাই, বললাম খরগোশের মতো ঘুমায়েন না, কচ্ছপের মতো কাউকে আগাইতে দিয়েন না। কচ্ছপ কিন্তু এগিয়ে যাচ্ছে, ওদের ছুতেও কিন্তু আমাদের গায়ে লাগবে। আগামী দিনে যদি কচ্ছপের দ্বারা এই অঞ্চল নিয়ন্ত্রিত হয়, তাহলে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হব। সো আপনারা এখানে আর নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ রাখবেন না। কেউ দূরে ছিল তাকে বুকে টেনে নেবেন যে ভাই সব এক, আমরা বেলগাছি হলো বিএনপির ঘাঁটি, তার দেশে আইছে 25 তারিখে তারেক রহমান বাংলাদেশে আসার পর বেলগাছি তো তারেক রহমানকে আমরা এক সময় এই ধরনের এই মানসিকতা নিয়ে আমরা বিএনপি করতে এখানে আসছি। আমাদের বিএনপি বলতে আমরা যারা আসলে এখানে যারা আছে, আমার এখানে সাদত ভাই আছে, জাহিদ ভাই আছে, আনন্দ আছে, মানে আমি স্থানীয় নেতৃত্বের কথা বলতেছি, আমাদের শাহিদুল আছে, তৌকির আছে, এখানে আমাদের টুটুলরা এখানে আছে, শাহিনরা আছে, তারপর আদার্স আমাদের বেলগাছির আরো ফিরোজ আছে, মুসলিম ভাই আমাদের সর্বোচ্চ আমার বড় ভাই এনারা আছে, মুতালেব আছে, শিবলু আছে। এই যে আমাদের লোকগুলো, এরা তো ছাত্র দল করে বড় হয়েছে, নাসির ভাই, এরা আমরা ইকবাল, আমরা ছাত্র দল করে বড় হয়েছি। আমাদের সাগর নাই, আমরা এরা কিন্তু মাসুদ আছে, আমাদের কিশোর দল, এরা আমাদের সাথে করছে, আরো যুব দলের অনেকে আছে। ওইখানে আনোয়ারদের সাথে দেখা হলো, ওরা কথা বললো, কিন্তু এরা কারা বিএনপির বাইরে বলতে পারবে না। কিন্তু পার্টির প্রতিযোগিতা নিয়ে, পোস্ট নিয়ে, পদ নিয়ে একটু দূরত্ব থাকতেই পারে। ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের মনোনয়ন পাওয়া চাওয়া নিয়ে একটু দূরত্ব থাকতে পারে। কিন্তু ভাই, যেহেতু আমরা বিএনপির লোক, তারেক রহমান আমাদের বলছে সবাইকে নিয়ে কাজ করো মাঠে নামো, আমরা সেই কাজটা করার জন্যই সবাইকে আহ্বান করবো। ভাই সবাই মিলে আমরা আগে সেই বেলগাছির ইতিহাসটা ফিরাই আনি। বেলগাছি হলো ধানের শীষের ভোটের কাছে সব দল মিলে, সবাই আওয়ামী লীগ থাকলেও তো ওইখানে কোনোদিন টেকে নাই। আজকে কোন রাজনৈতিক দল নাই বললেই চলে, বিএনপি এই জায়গা বিজয়ী হবে বিপুল ভোটে, এই ব্যাপারে তো সন্দেহের কিছু নাই। কিন্তু ভাই জিতলে ইনশাল্লাহ ধানের শীষ বিজয় হবে রাজবাড়ী এক আসনে, রাজবাড়ী 2 আসনে, 2 জায়গায় জিতবে। কিন্তু আপনি জিতলেন, বেলগাছি মোটামুটি পাস করলেন, 33-এর পাশের কোন বেলগাছি এলাকার দাম কিন্তু বেলগাছি কিন্তু 33 পাস করার কথা না। বেলগাছি হলো স্টার মার্ক করবে, 90-এর উপরে নাম্বার পাবে বেলগাছির মানুষ। বেলগাছির মানুষ যদি মনে করে আজকের এই দিনে কৃষক নেতা নৈমুদ্দিন চাচার কথা মনে পড়তেছে, উনি থাকলে এখানে থাকতো, বলতো হ্যাঁ বাবা চালাও, আসি তরকারি বাজার ওরা ছেড়ে পেলাম। স্মরণ করি শ্রদ্ধার সাথে নবাব খান মন্ত্রী চাচা আমাদের মুরব্বী চলে গেছে, বিএনপির জন্য পাগল ছিলেন, ছিল শ্রম চাচা, ওনার জন্য দোয়া করি। আজকে উনি আমাদের মাঝে থাকলে আমাদের পাশে থাকতেন। রতন ফঙ্কার সাহেব, আমাদের রাজা মিয়া সাহেব, স্বপন ভাইয়ের আব্বা, আমরা যখন ছোটবেলায় দল করি এরা আমাদেরকে উৎসাহ দিত, টাকা দিয়ে সাহায্য করতো, 10-20 টাকা 50 টাকা চাঁদা দিত প্রোগ্রাম করতে, ওদের জন্য আমরা আছি। এই লোকগুলাকে আজকে এখানে আমাদের স্মরণ করতে হয়, তাদের জন্য দোয়া করি। এরা আজ কিন্তু কেউ নাই, বিএনপির আরো অনেকেই আছে, নাম আমার মনে নাই হয়তো, ওইভাবে অনেকেই আছে। আমি চাই যে আমরা হয়তো কেউ এক সময় থাকবো না, আজ কথা বলতেছি আগামী ইলেকশন পর্যন্ত এখানে আমরা যারা আছি থাকবে, আমার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আমাদের আগামী ইলেকশনে আমাদের স্মরণ করবে এরকম নৈমুদ্দিন চাচা, নবাব খান ভাই চাচা, তারপরে রাজা চাচা, এদের মতো আমাদেরকে শ্রম চাচা, এদের মতো স্মরণ করবে, আলমাস, এদের মতো আমাদের স্মরণ করবে। আমি বিশ্বাস করি যদি আমরা আন্তরিক থাকি। আর আন্তরিকতা না থাকলে ভাই আমি আপনাদের মাঝ থেকে হারাই যাবো। হয়তো লজ্জা শরমের খাতিরে এক মুঠ মাটি দিতে যাবেন, অথবা জানাজা করে মাটি না দিয়ে চলে আসবেন, অথবা দিয়ে আসছেন আর কোনোদিনও মনে করবে না, এরকম হবে। আর যদি আমাদের নিজেদের মহব্বত থাকলে মরার আগ পর্যন্ত মনে করবে আমি অমুকের সাথে মিশতাম, বাদশাহ মামার কথা মনে করতেছে, মাজলুম মামা এদের কথা মনে করতেছে, আমরা এরা দল করতাম। আজ কিন্তু এরা কেউ নাই। তো এরকম আমরা হয়তো অনেকে থাকবো না। আমি অনুরোধ করে গেলাম এখানে যারা আছেন কাউকে দূরে ফেলানোর চেষ্টা করবেন না, সবাইকে টেনে নিয়ে আসবেন।
আর রাজবাড়ী সরকারি কলেজের ছাত্র দলের সাবেক প্রেসিডেন্ট এবং রাজবাড়ী কলেজের ভিপি প্রার্থী ছিল শাহাদত ভাই, দক্ষ একজন রাজনীতিবিদ, শিক্ষকদের মধ্যে উনি নেতা, উনি এখানে নির্বাচনের দায়িত্বে আছেন। আমাদের শাহাদত ভাই আছেন, আমাদের তকদিরও চেয়ারম্যান ছিলেন, উনি বিভিন্ন বাস্তবতার কারণে বিতর্কিত বিভিন্ন জায়গায় ফেলায় দেওয়া হয়েছে, সেখান থেকে উনি চড়াই উতরাই করে উনি এখানে আসছেন। এবং আপনারা আরো সিনিয়র যারা আছে সবাই মিলে, স্বপন ভাই আছে, আমাদের সেলিম ভাইকে আমি দাওয়াত দিয়েছিলাম, উনি আছেন, এরকম আলম মামা আছে, এরা সবাইকে ডেকে নিয়ে ইলেকশনের মাঠ কিন্তু ভাই আপনার ওই রাজনীতির ব্যক্তিগত ব্যাপার নাই। ইলেকশনের মাঠে আপনার সব দায়িত্বকে নিয়ে আসবেন, ইলেকশন হোক, নির্বাচিত হন, হওয়ার পরে কে কত কাজ করছেন এর বিনিময়ে দেখা যাবে কে কত দূর আগায় যাচ্ছে, আর কে কাজ করেন না সেটা কিন্তু প্রকাশ পাবে, তখন আপনারা গ্রুপিং আবার করেন, কিন্তু এখন আর এটা করেন না। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করলাম। আর আপনারা বিএনপি নেতারা এখানে আছেন, আমার সঙ্গে এসেছিল আমাদের কৃষক দলের ডিস্ট্রিক্ট কমিটির সভাপতি যুগ্ম আহ্বায়ক, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ছাত্র দলের সেক্রেটারি জনাব আরিফুল ইসলাম সাহেব, আমার সঙ্গে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জনাব আতিকুল ইসলাম আতিক ভাই, আমার সঙ্গে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশরাফ হোসেন ভাই, আমার সঙ্গে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ভারুর রশিদ আলম চাচা, আমার সঙ্গে আসছেন জাতীয়তাবাদী কৃষক দল রাজবাড়ী জেলা শাখার সদস্য আমাদের নুরুল ইসলাম সাহেব, আমাদের সাথে আছেন আমাদের রাজবাড়ী জেলা কৃষক দলের সদস্য উজ্জ্বল, আমাদের সঙ্গে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রাজবাড়ী জেলা শাখার সদস্য নজরুল ইসলাম বিটু, আমার সঙ্গে আছে রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য বিলায় হোসেন, আমার সঙ্গে আছে জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য নাইম, আমার সঙ্গে আছে স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট ফজলুর রহমান, ওনার আমি নিয়ে আসছি, আমার সঙ্গে আছেন থানা কৃষক দলের সদস্য মুন্নু ভাই, আমার সঙ্গে আছে জেলা কমিটির সদস্য মমিন, কই মমিন কই জি হাসি ভাই আছে, আমার সঙ্গে আছেন আমাদের আরো নেতৃবৃন্দ আসছেন, আমার সঙ্গে জেলা কৃষক দলের সদস্য আছেন আমাদের ফয়সাল আহমেদ, দাঁড়ান না, আমার সঙ্গে আছে রাজবাড়ী জেলার বিভিন্ন নেতৃবৃন্দ, আমার সঙ্গে স্পেশালি আমাদের এই প্রোগ্রামটা মোটিভেশন করে আমাদের এই অর্গানাইজেশন এই পশ্চিম অঞ্চলে তৈরি করার জন্য, লাইন ভিত্তিক একটা প্রোগ্রাম করার জন্য যে বেশি উৎসাহিত করে আমাকে এই মাঠে নামাই দিছে, সেটা হলো আমাদের তুজামুল হোসেন তুজাম, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক, এবং আমাদের এমপি ক্যান্ডিডেট খোয়েম ভাইয়ের সঙ্গে আমাদের এই প্রোগ্রাম নিয়ে নিয়মিত যে বিভিন্ন রকম কনফারেন্স করে থাকেন, কথা বলেন এবং প্রোগ্রামকে পজিটিভ করার চেষ্টা করেন তুজামুল হোসেন তুজাম। আমার সঙ্গে আমাদের এই অঞ্চলের কৃষক নেতা আছে শাহিদুল, আমার সঙ্গে আছে মাসুদ, আমাদের ইকবাল, এরা আমাদের এই অঞ্চলের কৃষক দলের কাজ করেন, সাগর সানি ছিল আমাদের কৃষক দলে আছে, এখানে দেখতেছি না। আর এখানে শ্রদ্ধার সাথে সেলুট করি এবং আজকে সেই অতীত ইতিহাস মনে করার জন্য একটা কথা বলবো, সেটা হলো আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের মুসলিম ভাই, সাদত ভাইদের বন্ধু, আমরা যখন প্রথম রাজবাড়ী বেলগাছি আলিমুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ছাত্র দলে জয়েন করি, সেই কমিটি যার তত্ত্বাবধানে রাজবাড়ী জেলা ছাত্র দলের নেতা আনোয়ার শিকদার, রকিবুল ইসলাম ফারুক, আব্দুর রাজ্জাক রেজা এবং কাশিম ভাই, এদেরকে নিয়ে এসে বেলগাছি আলিমুজ্জামানের কদমতলায় মিটিং করেছিলেন। সেই তৎকালীন সময় তুখর ছাত্র নেতা মোসলেম উদ্দিন দেওয়ান ভাই এখানে আছেন, উনি খুব অসুস্থ, আমি জানতামই না, ভাই স্ট্রোকও করছেন এবং বেঁচে আছেন, এটাই আমার কাছে আজকে মনে হচ্ছে যে এলাকার মানুষ আশ্চর্য হচ্ছে যে উনি বেঁচে আছেন। আমি এটা জানি না, কারণ আমরা যারা আপন মানুষ, একজন অসুস্থ হলে আরেকজন জানা উচিত, আমরা জানি না, বলেন আমাদের মধ্যে সম্পর্কটা কেমন রয়েছে। এই জন্য মুসলিম ভাই জন্য সবাই দোয়া করবেন। আর আমার বন্ধু রফিকুজ্জামান মিয়া, ও আমাকে আজকে সকাল 10টার সময় কথা হয়েছে, সবাইকে বলতে বেলগাছি গেলে আমার সালাম দিবি, ইলেকশনে আমিও আসবো, সবার সাথে কাঁধ মিলিয়ে আমি কাজ করবো এবং রফিকের সালাম গ্রহণ করবেন আপনারা। আমাদের বাবুর কথা বলতে হয়, ফাইনের কথা বলতে হয়, আসলে তো নামগুলো এক এক করে মনে পড়তেছে, সামনে পড়তেছে, তো মাইন্ড করো না ভাই। শরীফুল ইসলাম বাবু, তুমি তো আমাদের ছাত্র দলের আঞ্চলিক কমিটি। তারপরে টুটুল মামা আছে আমাদের ছাত্র দলের ওই সময় নেতা। আমি যাই হোক মোটামুটি অনেকেরই নাম বলতে পারছি, অনেকের নাম বলতে পারি নাই, কেউ কিছু মনে করার দরকার নাই। আলম দোস্ত, তোমার কথাও আমার মনে আছে, রবিন আছে, এদের সবাইকে আমি স্মরণ করাই দিলাম। মোতালেব হোসেন শিকারী আমাদের ছাত্র দলের নেতা, কৃষক দলের থানা কমিটির বর্তমান নেতা। আমরা সবাইকে, আসলাম গাজী, আমাদের রহমান, এরকম আমাদের আরো যারা নেতৃবৃন্দ আছে, জহুভাই, এদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যদি কারো নাম বাদ করে থাকে ধন্যবাদ, আমাকে সমাজ সদস্য দেখবেন।
আমরা আগামী দিনে আমরা যারা আছি এখানে যারা আছে আমি যাদের নাম বলছি সবাই কিন্তু নেতা, যার যার এলাকায় গেলে সে কিন্তু নেতৃত্ব দেয়। আমি দেখছি, আমি সবার এলাকায় ঘুরছি, বৃহত্তর রাজবাড়ির মেলা জায়গায় গেছি, যেহেতু বেলগাছ এলাকায় তো গেছি, সবার বাড়ি বাড়িও গেছি। এখানে যারা আছে সবাই নেতা। ভাই একটু দায়িত্ব নিয়ে, সাধু ভাই এখানে আছে, উনি নেতৃত্ব দিচ্ছে, ওনাকে সামনে রেখে আপনারা কাজ করেন, আমরা এসে পাশে দাঁড়াবো। যেহেতু সাধু ভাই আমাদের সমসাময়িক সাথী সঙ্গী, উনি নেতৃত্ব দেন, ওনার পাশে দাঁড়ানো কিন্তু আমাদের কিন্তু জেলাস ফিল হয় না, মিনিমাম আমাদের কষ্টও লাগবে না। আপনারাও এই নেতৃত্বটা মেনে নিয়ে আসলে আমরা বেলগাছি এলাকায় নির্বাচনটাকে সুন্দরভাবে জাঁকজমকপূর্ণভাবে করি। আগামী দিনে বেলগাছি এলাকায় শান্ত পরিবেশ আমরা তৈরি করি। আমার মনে হয় নেতৃবৃন্দ একজন যদি কেউ স্থানীয়ভাবে কথা, ভাই জেলা কমিটির কেউ কথা বলবেন, আতিক ভাই, আরিফ ভাই কিছু বলে, আপনারা শুভেচ্ছা দেন। যাই হোক, আপনার আমি এক লাখ আমার এলাকা আমি